আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। যখন আমাদের বয়স 50 বা 50 ঊর্ধ্ব হয়, তখন আমাদের জীবন ধারণ প্রণালী সমস্ত কিছু সমান থাকলেও, যেমন আমাদের খাওয়া দাওয়া ঠিক থাকলে, রেস্ট ঠিক থাকলে বা আমাদের ঘুম ঠিক থাকলেও আমাদের কিছু কিছু সমস্যা হতে থাকে। যেমন ধরুন, কোথাও হাঁটাচলা করতে গিয়ে দুর্বলতা, সারা শরীরে একটা যেন ব্যথা যন্ত্রণা ভাব, বিভিন্ন জয়েন্টে ব্যথা। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে স্মৃতিশক্তির দুর্বলতা, মানে কোনো কিছু মনে রাখতে কষ্ট হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে কোনো জায়গায় যেতে বা বেরোতে বা কিছু করতে একটা জড়তরত ভাব থাকে। তো এটা যখন বয়স আরো একটু বাড়তে থাকে, তখন সেগুলো আরো বাড়তে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে আমাদের যখন খাদ্য যেগুলো খাচ্ছি, সেগুলো ঠিকঠাক খেলেও যেন এনার্জি ঠিক মতো আসছে না, কোনো কাজে সাহস পাচ্ছি না সে মতো যাওয়ার। তো এইগুলো সমস্যাগুলো হতে থাকে। বয়সের সমস্যার জন্য সমস্ত কিছু সমস্যা আসে না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধরুন আমাদের রোগ আমাদের আসতে থাকে, যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে পড়ে। যেমন ধরুন ডায়াবেটিস বা সুগার যাকে বলি, তার সঙ্গে সঙ্গে হাইপার টেনশন, মানে হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রলের সমস্যা, এগুলো তো আসেই। কিন্তু এটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা হতে পারে। তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি বা ওষুধ খেয়ে কন্ট্রোল করতে পারি। কিন্তু এই যে দুর্বলতা, পেশির দুর্বলতা বা আমাদের স্মৃতিশক্তিহীনতা বা কোনো জায়গায় ঘাস হয়ে গেলে, কোনো জায়গায় কেটে গেলে সেটা শুকোতে দেরি হওয়া, এই যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু একটা সমস্যা নয়। এটা কিন্তু আমরা ব্যাপারটাকে ঠিকমতো জানি না বলে আমরা কিন্তু ব্যাপারটাকে মানে কন্ট্রোল করতে পারি না, বা এই সমস্যা থেকে নিজেদেরকে দূরে দূরে রাখতে পারি না। তো কি আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো যে কি করা উচিত। দেখুন, বয়স যখন বাড়তে থাকে, তখন আমাদের শরীরের মধ্যে আমাদের কিছু কিছু ক্ষমতা কমতে থাকে। যেমন ধরুন, আমরা যে রেগুলার খাদ্য ঠিকঠাক খাচ্ছি, তার থেকে যে আমরা ভিটামিন শোষণ করি, যে অ্যাবজর্ব করি, সেই ভিটামিন গুলো অ্যাবজর্ব করার ক্ষমতা কমে যায়। এবং কিছু কিছু ভিটামিন আছে, সেই ভিটামিন গুলো বিশেষভাবে শরীরে অ্যাবজর্ব না হলে সেগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে মেন ভিটামিন হলো ভিটামিন B12। এই ভিটামিন B12 যদি আমরা শরীরের মধ্যে কম শোষণ হয় বা শরীর ঠিক মতো নিতে না পারে যেটা প্রয়োজন, তাহলে কি হয়, আমাদের কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকম নার্ভের দুর্বলতা এবং স্মৃতিশক্তিহীনতা, স্কিনের যে সমস্যাগুলো সেগুলো হতে পারে, ঘা শুকানোর সমস্যা সেগুলো হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি যেটা আছে, এটাও যদি আমাদের ঘাটতি হয়ে যায় শরীরের মধ্যে, তাহলে কি হতে পারে, ভিটামিন ডি ঘাটতি হলে বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা হতে পারে, মাসেল পেশিতে ব্যথা হতে পারে এবং সারা শরীরে একটা ব্যথা হতে পারে। এবং ভিটামিন ডি যদি আমাদের শরীরে কম থাকে, তাহলে কি আমরা যে রেগুলার যে খাদ্য খাই, তার মাধ্যমে যে আমরা যে ভিটামিনস বা মিনারেলস নিই বা যে খাদ্য খাই, তার মাধ্যমে যে আমরা ক্যালসিয়াম যেটা খেয়ে বডিতে অ্যাবজর্ব করি, ভিটামিন ডি ঘাটতি হলে সেই অ্যাবজর্পশনটাও কিন্তু কমে যায়। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যাটা একটা হয়। কারণ কি, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শোষণ ক্ষমতা শরীরের মধ্যে কমে যায়। যেমন ধরুন, আমাদের যে আমরা নর্মালি হচ্ছে গিয়ে B12 এর যে ঘাটতি কেন হচ্ছে, কারণ আমরা যে খাওয়া দাওয়া করছি, তার সঙ্গে আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়া পাচন হওয়ার জন্য পাচক রস যেটা আছে, বা যে বিভিন্ন রকম স্টমাকে যে অ্যাসিড গুলো যেগুলো আছে, যেগুলো হজম করতে সাহায্য করে বা ভিটামিন শোষণ করতে সাহায্য করে, সেগুলোর ঘাটতি হতে শুরু করে। এবং সেগুলো ঘাটতি হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের কিন্তু ভিটামিন B12 বা ভিটামিন ডির ঘাটতি, অ্যাবজর্পশনের ঘাটতি হচ্ছে। ফলে কি, আমাদের ভিটামিন B12 বা ভিটামিন ডি অ্যাবজর্পশন ঠিক মতো হয় না। না হওয়ার জন্য কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। তাহলে আমরা কি করব? আমরা দেখুন, ভিটামিন ডি যে সমস্যা হয়, ভিটামিন ডি যদি আমাদের শরীরের মধ্যে না থাকে, তাহলে তো আমাদের মাসিক দুর্বলতা হতে থাকে, বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। তাহলে ভিটামিন ডি যদি আমরা ঠিক মতো শোষণ করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের রেগুলার সূর্যালোকে বসতে হবে। সূর্যালোকে মোটামুটি আধ ঘন্টা মতো বসলে আমাদের যে ভিটামিন ডি শোষণ হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি ডিম, দুধ এগুলো ঠিকঠাক মতো খেতে পারি, বা আমাদের মাংস এগুলো ঠিক মতো খেতে পারি, তার মাধ্যমে কিন্তু ভিটামিন ডি আমরা শোষণ করতে পারি বডিতে। এর সঙ্গে সঙ্গে কি বলবো, যে
আমরা যদি ভিটামিন ডি যদি আরো শোষণ বেশি পরিমাণে করতে চাই, তাহলে কি হবে, আমাদের রেগুলার একটা অ্যাক্টিভিটি ওয়ার্কের মধ্যেও থাকতে হবে। কিন্তু আমরা কি হয়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা বাইরে যাওয়া বা অ্যাক্টিভিটি কমিয়ে দিই, সেই জন্য কিন্তু আমাদের শরীরের মধ্যে বা রোদের মধ্যে যাওয়া সেটা কমিয়ে দিই, সেই জন্য কিন্তু আমাদের ভিটামিন ডি যে অ্যাবজর্পশন সেটা কমে যায়। একে তো আমাদের শরীরের মধ্যে আমাদের যে ইন্ডিয়ান কান্ট্রিতে আমাদের কি হয়, নর্মালি এখানকার ওয়েদারে আমাদের মেলানিনের পরিমাণ বেশি থাকে, শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে ত্বকের মধ্যে থাকার জন্য ভিটামিন ডি শোষণ কিন্তু কমে যায়। তো এটা একটা সমস্যা হয়। তো তারপরে যদি আমাদের ভিটামিন ডি খাদ্য খাদক থেকে ঠিক মতো না পাই, বা আমরা রোদের মধ্যে বেরিয়ে যদি ভিটামিন ডি শোষণ ঠিক মতো না করি, তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি শোষণটা শরীরে হয় না। তখন আমাদের কি করতে হবে, আমাদের রেগুলার একটা ডাক্তারের কাছে গিয়ে একটা টেস্ট করতে হবে ভিটামিন ডি শরীরে কত কি আছে, সেটা কিন্তু আমাদের প্রায় করে দেখতে হবে। এই 50 ঊর্ধ্ব বয়সে যারা হয়ে যাবে তাদের ভিটামিন ডি একটা টেস্ট করাতে হবে। করে যদি দেখা যায় যে সত্যি ভিটামিন ডি তার শরীরে কম আছে বা ঘাটতি আছে, তাহলে সেই মতো ডাক্তারবাবুরা আমাদের কিন্তু একটা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বাইরে থেকে প্রেসক্রাইব করবেন, কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করবেন, যার ফলে আপনার ভিটামিন যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর একটা বলি ভিটামিন বি6, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভিটামিন, এটা নার্ভের বিভিন্ন রকম সমস্যা সেটা থেকে ঠিক করে। তার সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতিশক্তি যে দুর্বলতা বা আমাদের স্কিনের যে সমস্যাগুলো, যে স্কিন ঘা হলে বা কেটে গেলে শুকিয়ে যাওয়া, এই সমস্যাগুলো দূর করে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভিটামিন বি12 যে ঘাটতি হচ্ছে, ভিটামিন বি12 ঘাটতির জন্য আমাদের অনেক সময় দেখা যায় যে রক্ত তৈরি হয় না ঠিক মতো। তো শরীরে রক্ত তৈরি যে সমস্যা, সেটা কিন্তু সমস্যা হতে থাকে। তো এই ভিটামিন বি12 যে ঘাটতি হচ্ছে, সেইটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, বিভিন্ন রকম খাদ্য খেতে হবে। যেমন ধরুন আমাদের রেগুলার মাছ, মাংস, ডিম খেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কি খেতে হবে, বিভিন্ন রকম শাকসবজি খেতে হবে। এর থেকে আমরা ভিটামিন বি12 পেতে পারি। যারা আমরা নিরামিষাশী, যারা মাছ মাংস খাই না, যারা হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান, তাদের জন্য স্পেশালি কি বলবো, তারা যেগুলো হচ্ছে গিয়ে আমাদের একটু প্রোবায়োটিক জাতীয় খাবার যেটা আছে, দই, পান্তা, বা যেগুলোর মধ্যে ভালো প্রোবায়োটিক থাকে, যেমন আচার বিভিন্ন রকম, এগুলো খেলে এর মধ্যে থেকে ভিটামিন বি12 আমরা পেতে পারি। এবং ভিটামিন বি12 যদি আমাদের ঠিক মতো শরীরে থাকে, তাহলে কি হয়, আমাদের যে শরীরের মধ্যে যে বিভিন্ন রকম স্কিন জনিত সমস্যা বা নার্ভের দুর্বলতা, এগুলো আমাদের মধ্যে শরীরে হবে না। কিন্তু আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এত কিছু খাওয়া সত্ত্বেও, এই যে জিনিসগুলো বললাম, এগুলো খাওয়া সত্ত্বেও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি আমাদের এই ভিটামিন বি12 ঘাটতি হতে শুরু করে। কারণ কি হয়, শোষণ ক্ষমতা কমে যায়। তার সঙ্গে সঙ্গে কি আমাদের ডায়াবেটিস বা এই ধরনের সমস্যাগুলো থাকে, আমাদের হজমের সমস্যা থাকে, তার জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ খেয়ে থাকি। যেমন বিভিন্ন রকম পিপিআই খেয়ে থাকি, মানে অ্যান্টাসিড খেয়ে থাকি। তার সঙ্গে ধরুন মেটফর্মিন জাতীয় ড্রাগ, যেগুলো ডায়াবেটিসের কাজে লাগে, সেই ধরনের ড্রাগ বা ওষুধ নিয়ে থাকি। এই ওষুধগুলো কি আমাদের যে ভিটামিন বি12 যেটা আমরা খাদ্য খাদক থেকে নিচ্ছি, তার ঘাটতিটা, মানে তাকে শোষণ করতে বাধা দেয়। ফলে কি আমাদের ভিটামিন বি12 ঠিক মতো শোষিত হয় না, ফলে একটা ঘাটতি তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে এই জায়গাটাকে রিকভারি করার জন্য কি করতে পারি, আমরা রেগুলার একটা ভিটামিন বি12 একটা ডাক্তারের পরামর্শ নিয়ে একটা সময় করে, ধরুন 3 মাস, 4 মাস, 6 মাসে, অন্তত বছরে 2 বার অন্তত আমরা ভিটামিন বি12 একটা টেস্ট করতে পারি। টেস্ট করলে কি হয়, যে যদি দেখা যায় ভিটামিন বি12 ঘাটতি হয়েছে, ডাক্তারবাবু তখন তো খাওয়া দাওয়ার তো কথা বলবেনি, তার সঙ্গে যদি খুব বেশি ঘাটতি থাকে, আপনাকে একটা কোনো বাইরে থেকে মেডিসিন সাপ্লিমেন্ট দিয়ে আপনাকে ভিটামিন বি12 ঘাটতিটাকে পূরণ করে দেবে। এবং এইগুলো যদি ঠিকঠাক মতো পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এই যে বয়স হইতে সমস্যাগুলো, স্মৃতিশক্তিহীনতা, বা তার সঙ্গে সঙ্গে এই যেগুলো বললাম যে নার্ভে বিভিন্ন রকম সমস্যা, মাসেল টোনের সমস্যা, গাঁটের যন্ত্রণা, গাঁটে ব্যথা, দুর্বলতা, হাঁটতে চলতে সমস্যা, শরীর রক্তহীনতা, এই সমস্তগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। এবং আপনারা কি করতে পারবেন, আপনারা আস্তে আস্তে কিন্তু এই 50 ঊর্ধ্ব বয়সেও আর কি, 50-এর উপর 50+ বয়সেও আপনারা সুস্থ সবলভাবে একদম জীবনযাপন করতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।